নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাভ দিয়ে দারুণ একটি রেসিপি। তাহলে এবার শুরু করছি। প্রথমে আমি টিক্কাটা বানিয়ে নিচ্ছি। এর জন্যে কড়াই গরম করে অল্প সাদা তেল দিয়ে দিলাম। এখানে সেদ্ধ আলু স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট এক বাটি আলু নিয়েছি। এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর অল্প মটরশুঁটি দিয়ে দিলাম। অল্প ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য গরম মশলা দিলাম। অল্প ময়দা ছিটিয়ে দিলাম যাতে একটু টাইট ভাবটা আসে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। এবার টিক্কার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। 2 চামচ ময়দা দিলাম, সামান্য একটু নুন আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো সাদা তেল দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে চটকে নিচ্ছি। এবার গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা করে নিলাম। হয়ে গেছে, রেখে দিলাম। সবগুলো করে নিলাম। কড়াই গরম করে কিছুটা সাদা তেল দিলাম। এবার আলুর টিক্কাগুলোকে ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো মেখে নিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইতে ছেড়ে দিলাম। ঠিক এভাবে সবগুলো করে নেব। মিডিয়াম আঁচে রেখে 2 পিঠ ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুর টিক্কা ভাজা হয়ে গেছে, এবার পাফটা মাঝখান দিয়ে অল্প কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে পুরো কাটা যাবে না, অল্প কেটে নিচ্ছি। মাঝে টমেটো কেচাপ ভালো করে লাগিয়ে দিচ্ছি। টমেটো কেচাপের ওপরে আলুর টিক্কাটা বসিয়ে দিলাম। স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি। ঠিক এভাবে আরও 3টে করে নিলাম। এখানে আমি 1 চামচের মতো বাটার গরম করে নিচ্ছি। অল্প কসুরি মেথি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার গরম বাটারটা পাভের ওপরে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। পাভ দিয়ে টেস্টি রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।